আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমরা দেখব স্যামসাং রেফ্রিজারেটরের বিভিন্ন ইলেকট্রনিক্স অংশগুলো। এটা একটা ডিজিটাল ইনভার্টার রেফ্রিজারেটর। এটা হচ্ছে স্যামসাং রেফ্রিজারেটরের কন্ট্রোল প্যানেল। এখানে দুইটা পিসিবি ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে মেইন পিসিবি, তো সাপ্লাইয়ের যে মেইন লাইন সেটা মেইন পিসিবির মধ্যে আসছে। এখান থেকে বিভিন্ন কেবলের মাধ্যমে রেফ্রিজারেটর বিভিন্ন অংশে চলে গেছে, ফ্যান, লাইট, এভরিথিং। পাশের যে ছোট পিসিবিটা আছে এটা মূলত হচ্ছে একটা কন্ট্রোলার। এটার কাজ হচ্ছে শুধু কম্প্রেসারকে কন্ট্রোল করা। দেখতেই পাচ্ছেন এখানে জাম্পার তো একটা কেবল মেইন পিসিবির সাথে কানেক্ট করা হয়েছে। কন্ট্রোল পিসিবি যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে 220, 240 ভোল্ট এবং 250 ভোল্ট, 100 এবং 127 ভোল্ট এই সকল কারেন্ট এই পিসিবি কন্ট্রোল করে কম্প্রেসারের মধ্যে সাপ্লাই প্রেরণ করে। আসুন আমরা কম্প্রেসারটা দেখি। এখানে মূলত একটা ওভারলোড ব্যবহার করা হয়েছে। কম্প্রেসারটা কম্প্রেসারে 200 ভোল্ট, 240 ভোল্ট, 220 ভোল্ট, 115 ভোল্ট এবং 127 ভোল্ট। মূলত এটা কন্ট্রোল পিসিবি থেকে, যে কন্ট্রোলার থেকে এই কম্প্রেসারটাকে কন্ট্রোল করে। বন্ধুরা, এই ধরনের কম্প্রেসার মূলত সার্কিট থেকেই রান করানো হয়। সার্কিট ব্যতীত ডাইরেক্ট লাইনে রিলায়েবল লোড ইউজ করে আপনারা কম্প্রেসার চালু করতে পারবেন না। তার জন্য অবশ্যই সার্কিটের প্রয়োজন হয়। আমরা মূলত নন ফ্রস্ট রেফ্রিজারেটর, যেগুলো নর্মাল রেফ্রিজারেটর, ওইগুলো আমরা বেশি করি। সার্কিটের রেফ্রিজারেটর তেমন একটা করতে চাই না, কারণ এখানে যে ইলেকট্রনিক্স পার্টগুলো আছে ওইগুলোর প্রতি আমাদের নলেজ খুবই কম। হ্যাঁ, অনেক সময় আমরা করে থাকি। যারা এক্সপার্ট টেকনিশিয়ান বাইরে আছে তাদের কাছে আমার একটা প্রশ্ন, এই ধরনের কম্প্রেসার কি ডাইরেক্ট চালানো সম্ভব রিলায়েবল লোড ইউজ করে? অবশ্যই কমেন্ট সেকশনে বাতাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো করে